আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আজকে চলে আসলাম চমৎকার এক রান্নার ভিডিও নিয়ে। যে মাছ কাটা সুন্দর করে কাটে দিয়ে পরিষ্কার করে নিছি। এখন এই যে মাছ কাটারে যত টুকরো টুকরো করতে মন চাইছে করে নিছি। এখন এই যে লবণ হলুদ মাহায় মাছ কাটারে সুন্দর করে বাইজে নিছি। নিয়ে কড়ের মধ্যে যে তেল ছিল লাভ দিয়ে এসে পড়েছি, সে কড়ের মধ্যে একটু পেঁয়াজ নিয়ে এই যে পেঁয়াজ কাটারে একটু নাড়াই ছাড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পাকা কাটা মরিচ। এবার এর মধ্যে দিয়ে দেবো খানিক মশলা। এর মধ্যে কিন্তু জিরে বাটা, রসুন বাটা আর হলো পেঁয়াজ বাটা, আদা বাটা আবার কেউ দিতে যান না, তাহলে আবার মানছি খাবেন ওই যে বারানির শাকে আদা। এতে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, হলুদ আর খানিক লবণ দিয়ে সুন্দর করে একটু নাড়াই চাড়াই নেব। নাড়াই চাড়াই তার মধ্যে দিয়ে দেবো খানিক পানি। পানি দিয়ে একটু জাল উঠলে মশলার কাঁচা গন্ধটা গিলি তার মধ্যে দিয়ে দেবো বাইজে রাখা মাছ কাটা। মাছ কাটা দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াই চাড়াই নেব। নাড়ানো চাড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো খানিক পানি। এই যে পানি দিয়ে একটু যারা অপেক্ষা করব, এর জাল ওঠার জন্য একটু ডাহে দেবো। এই যে দেখেন এই শাক কি কেউ চেনেন? এটা কিন্তু দেখতে পানের পাতার মতো, এর নাম কিন্তু পেপলি শাক। এই শাকের কিন্তু অনেক উপকার। এটা রাস্তার দুই ধারে হয়, বন জঙ্গলে হয়, কিন্তু ভর্তা দিয়ে খালি কাশ সেরে যায়। যত পুরন কাশি হোক না কেন সেরে যাবে, কিন্তু এটা ভর্তা দিয়ে খালি ওই যে কথা আছে না, উপকারী গাছের ছাল থাকে না আর উপকারী খাবারের স্বাদ থাকে না, এর দশা হয়েছে তাই। এটা কিন্তু খাতে হালকা একটু তিতে তিতে লাগে, তাও ভাল লাগে। মানুষ কিন্তু এটা মরা মাছ দেখায়, আমি কিন্তু তাজা মাছ দেখাচ্ছি। ওই যে একদল আবার কবে নেন না, আপনার মাছও তো মরা, আপনার মাছ তাজা হলো কীরম? আরে ভাই, মানসি খায় যে মাছ মরে ভূত হয়ে গেছে, গন্ধ খায় সেই মাছ দিয়ে। আর আমার মাছ এখনও মরে ভূত হয়ে যায় বাড়ি নিয়ে, আমি আজকেই কিনে নিয়ে আইছি এই যে কেবল তাজা মাছ। দেখছেন এই যে দেখে দিয়েছিলাম কমে গেছে, এখন দেখেন তরকারি চেহারাটা কী সুন্দর হয়েছে, আর খাতেও কিন্তু ভারী মজা হয়েছে। আপনারাও কিন্তু খাইয়ে দেখেন। সবাই আমার জন্য দোয়া করেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন। আল্লাহ হাফেজ।